হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি টেকনিক আজকে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে। আমরা আজকে গরিপুর থেকে ঢাকা হাতিঝিল যাবো এসি ফিটিং করতে। সবাই ঢাকা থেকে গরিপুর আসে এসি ফিটিং করতে। আমরা করবো উল্টাটা। যেহেতু আমরা গরিপুর থেকে 4টা এসি নিয়ে ঢাকায় ফিটিং করব। অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর দেখতে দেখুন পুরো ভিডিওটা। তো গাইজ, চলে আসলাম আমরা মূল ভিডিওতে। অবশ্যই দেখতে থাকুন। আমরা প্রথমে যেটা করলাম, আমরা গরিপুর থেকে ঢাকা গেলাম। ঢাকা যে ডিপো থেকে আমরা মাল কিনি ওইখান থেকে আমরা মালগুলো পিকআপে নিয়ে নিলাম। অবশ্যই 4টে এসি, যেহেতু একটা 2 টন এসে, একটা 3টা 1.5 টন এসি, আমরা এসিগুলো নিয়ে নিলাম। তারপরে আমরা সকালে নাস্তা করি না, এই জন্য হালকা পাতলা নাস্তা করে নিলাম সবাই মিলে। আমরা আমাদের হেল্পারের সাথে সবাই একসাথে নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যেহেতু ঢাকা হাতিঝিল যাবো, অনেকটা পথ যেতে হবে। আর মামাই দেখি আমাদের থেকে অনেক রাস্তা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু শহরের রাস্তা অনেক জাম থাকে, এই জন্য আমরা অনেকটা পথ ঘুরে তারপরে আমরা হাতিঝিল দিকে রওনা দিচ্ছি। আস্তে আস্তে আমরা যেতে যাইতেছি। অবশ্যই ভিডিওটা অনেক সুন্দর হবে। আমরা কিভাবে হাতিঝিলকে এসি ফিটিং করলাম, অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঢাকা শহর। রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, বিল্ডিং, অনেক গাড়িগুলো দেখা যাচ্ছে। অবশ্যই আমরা অনেক সময় জাম পাইনি রাস্তাতে, যেহেতু আমাদের ড্রাইভার অনেক সুন্দর একটা রাস্তাতে নিয়ে গেছে, একটু ঘুরিয়েছে। অবশ্যই অনেক ঘুরানো হয়েছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা ঠিক আছে, জাম ছিল না। আস্তে আস্তে আমরা দেখতে চলে আসলাম কাছাকাছি, প্রায় কাছাকাছি চলে আসলাম বিটিভি বাংলাদেশের সামনে চলে আসলাম। এখন আমরা হাতিঝিলের উদ্দেশ্যে রওনা দেবো, ফ্লাইওভারের উপরে উঠবো। তো গাইজ, দেখতেই পাচ্ছেন, আমাদের সাথে থাকুন। আমাদের পুরো ভিডিও দেখতে আমাদের সাথে যে হেল্পাররা আছে তারা অনেক মজা করতেছে। যেহেতু আমরা গরিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছি এসি ফিটিং করতে। সবাই ঢাকা থেকে গরিপুর যায়, আমরা গরিপুর থেকে ঢাকা এসেছি। এই ব্যাপারটা অন্যরকম। তো গাইজ দেখুন, আমাদের হেল্পার কত সুন্দর করে ভিডিও করছে, আর পুরো রাস্তায় ওই ভিডিও করতে করতে পুরাই পাগল করে ফেলছিল। আর দেখেন, আমরা অনেক বড় দেখতে আমরাও চলে আসতেছি কাছাকাছি, প্রায় চলে যাচ্তেছি। অনেক বাইক দেখা যাচ্ছে রাস্তাতে অনেক, কিন্তু গাইজ রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু কোনো যানজট ছিল না। আমার যেদিকে কোনো যানজট ছিল না, তার জন্য আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছিলাম। ঢাকা শহরে যে পরিমাণ জাম থাকে বলার বাইরে। দেখতে আমরা হাতিঝিল ব্রিজের উপরে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন ব্রিজ অনেক সুন্দর। যেহেতু ঢাকা যারা থাকেন তারা তো অবশ্যই হাতিঝিল গিয়েছেন বা দেখছেন, অনেক সুন্দর ব্রিজটা। আমি প্রথম দেখেছি, আমি এই হাতিঝিলে প্রথমবার গিয়েছি। দেখতে আমরা হাতিঝিল ব্রিজের যে এখানে কাজ করবো এখানে চলে আসলাম। আমরা এখন নিকেতনের ভিতরে কাজ করব। হাতিঝিল নিকেতনের ভিতরে দেখতে দেখছেন, নিকেতনের ভিতরে গেটে আমাদেরকে দারোয়ান মামা আটকে দিল, যে মাল কি আছে পিকআপে। তারপরে আমাদের বস গেল, এখানে নাকি টোকেন দিয়ে, তারপরে গেট পাস দিয়ে, তারপরে ভিতরে ঢুকতে হয়। ওইগুলো আমরা সবকিছু মেনটেন করে আমরা এসি নিয়ে ভিতরে ঢুকে গেলাম। তারপর আমরা এসিগুলা রিসিভ করে নিচে নিয়ে রাখলাম। তারপরে দেখেন সবগুলো 3 তলায় এসিগুলো ফিটিং হবে। আমাদের হেল্পাররা দেখছেন মাথায় করে আউটডোর 3 তলায় তুলে যাচ্ছে। কত সাহস আর কত শক্তিশালী! দেখছেন 3 তলায় গাইজ তুলে ফেলছে মাথায় করে, আর কোনো নাই যে তার শরীর খারাপ হবে না কি হবে, ওদিকে নজর নেই। তো গাইজ, আমাদের মূল উদ্দেশ্য এসি ফিটিং করা। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা এসিগুলো আনলাম, এসিগুলো খোলার পর আমরা বেস প্লেটে মাপগুলো নিয়েছিলাম। যেহেতু আগে থেকে ছিদ্র করা ছিল, হোল করা ছিল, পাইপে হোল করা ছিল, এখানে আগেও অনেক এসি বসানো হয়েছে। তারপর আমরা আবার এসি বসাতে, আগের গুলা হয়তো নিয়ে গেছে, তারা অন্য কেউ এসি ফিটিং করছিল। এখন আমাদের এসি ফিটিং করে হোল করা আছে, আমাদের হোল করতে হয় নাই। আমরা শুধু বেস প্লেটে মাপ নিয়ে বেস প্লেটটা বসানোর চেষ্টা করছি। বেস প্লেটটা আমরা মার্ক করে নিলাম। মার্ক করানোর পরে আমরা ডিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলা ডিল আমরা করে নিলাম। সম্পূর্ণভাবে করার পর আমরা এই বেস প্লেটটা স্ক্রু দিয়ে আটকিয়ে নিচ্ছি। আটকানোর পর আমরা ইনডোরটা বসিয়ে ফেলবো। যেহেতু আমাদের 4টা এসি, প্রথমে একটা এসি ইনডোর আমরা কমপ্লিট করে দিলাম। একটা ইনডোর আমরা কমপ্লিট করলাম, তারপর একে 4টা একসাথে কমপ্লিট করে দেবো। দেখবেন আমাদের ভিডিওটা, ফুল ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমরা আরেকটাতে চলে আসলাম। এখন আমরা ওইটাতেও বেস প্লেট সেম অবস্থা, বেস প্লেট বসাবো। ছিদ্র করা আছে আগে থেকে, ওই অনুযায়ী আমরা মাপ নিয়ে বেস প্লেট বসাবো। আমরা বেস প্লেট গুলো মাপ নিয়ে তারপর
দেখতে পাচ্ছেন আরেকটা ইনডোর খুলছে, আমাদের হেল্পাররা আরেকটা ইনডোর খুলে নিচ্ছে। আমাদের পাশে থাকুন। আর হেল্পার দেখছেন এই ইনডোর গুলো কত সুন্দরভাবে খুলে। তো গাইস দেখুন হেল্পার আমার হেল্পিং হ্যান্ডরা কিভাবে ইনডোর গুলা সুন্দরভাবে তৈরি করছে, খুলছে, প্যাকেট আনবক্সিং করছে। আমিও এইভাবে ইনডোর স্টিল গুলো বসানোর পর একটা ছিদ্র হোল করা ছিল না, আমরা ওইটা হোল করার জন্য মার্কিং করে দিলাম। আমার হেল্পিং হ্যান্ডরা এটা ছিদ্র হোল করছে, যেহেতু আমরা হোল্ডিং হোল দিয়ে ছিদ্র করি, তার জন্য ছিদ্র অনেক সুন্দর হয়। আমরা সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করি, অবশ্যই যে কাস্টমার খুশি হয়, দেখতে পছন্দ করে। সবাই দেখতে অনেক সময় নিয়ে কাজটা করি, সবাই সুন্দর বলে, কাস্টমার খুশি হয়। এই দেখতে পাচ্ছেন আমাদের হোল্ডিং হল করা শেষ। এখন আমরা যেটা করবো, আমরা ইনডোরটা বসিয়ে নিচ্ছি। এই যে আমরা দেখতে আরেকটা ইনডোর বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আমরা ইনডোর করে একবারে একুরেটভাবে বসানোর চেষ্টা করি, যাতে কাস্টমারের জানি কোনো কমপ্লেন না করতে পারে, আমাদেরকে কোনো রকম কোনো কমপ্লেন না জানাতে পারে। তার জন্য আমরা একুরেটভাবে কাজটা করে থাকি। অবশ্যই আমাদের কাজটা অনেক সুন্দর করার জন্য চেষ্টা করি। দেখছেন আমরা সব দিকে লক্ষ্য রেখে তারপর মাপটাপ দিয়ে একুরেটভাবে আমরা সবগুলো ইনডোর আমরা বসিয়ে নিচ্ছি। আমরা একুরেটভাবে ইনডোর গুলো বসানোর জন্য ইনডোর গুলো বসাই, যাতে কোনো সমস্যা না হয়, দেখতে সুন্দর দেখা যায়। সবকিছু লেভেল ঠিক রেখে আমরা সব দিক দিয়ে পারফেক্টলি কাজটা করার চেষ্টা করি। এই যে একে একে আমাদের 4টা ইনডোর বসানো শেষ, দেখতেই পাচ্ছেন একে একে আমার 4টা ইনডোর বসানো শেষ। তারপরে আমরা আউটডোরে চলে যাব। আমাদের ইনডোর গুলা ফুল কমপ্লিট করানোর পর আমরা আউটডোরে চলে যাব। ইনডোর গুলো আমরা একটু বসানোর পর আমরা আউটডোরে জাস্ট আউটডোরে এসে আমরা আউটডোর 2টা বসিয়ে ফেলেছি। এটা আমরা ভিডিও দিতে পারি নাই, যেহেতু অনেক বৃষ্টি ছিল, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, তার জন্য আমরা 2টা আউটডোরের ফিটিং এর ভিডিও দিতে পারি নাই। পরবর্তীতে চেষ্টা করবো পরবর্তী 2টার ভিডিও দেওয়ার জন্য। যে দেখতে পাচ্ছেন আমরা নাটগুলো ঠিকভাবে লাগিয়ে নিচ্ছি। আমরা কাজ সবসময় একটু করতে থাকি। অনেক বৃষ্টির দিনটা অনেক সুন্দর ছিল, অনেক রোদ্রের মধ্যে হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি আসে ওইটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, তারপর আমরা 2টা ইনডোর আউটডোর বসানো শেষ। এখন আমরা আরেকটা আউটডোর বসানো, দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি পড়ছে। আমরা আউটডোর অ্যাঙ্গেল কিছু অর্ধেক কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম। আসানোর পর বৃষ্টি কমপ্লিটের পরে আমরা আউটডোর গুলা বসানো সবগুলো কমপ্লিট করে ফেলেছি। তারপর আমরা এখন পাইপ কালেকশনটা করে নিচ্ছি। দেখছেন এগুলো আমরা পাইপ গুলো সুন্দরভাবে বের করে আমরা যেন কাজটা সুন্দর হয়, কোনো কাস্টমার যেন কোনো কমপ্লেন না জানাতে পারে, পরবর্তীতে কোনো সমস্যা না হয়, কাস্টমারের বিদ্যুৎ না করতে হয়। এই জন্য আমরা এই কাজটা একটু পারফেক্টলি করার চেষ্টা করি। গাইজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরা পাইপ গুলো কালেকশন করে দিচ্ছি, যাতে গ্যাস লিক না হয়। অবশ্যই আপনারা করার সময় ওইটা যতটুকু পারফেক্টলি, যতটুকু সময় নিয়ে কাজটা করার, অতটুকু সময় নিয়ে কাজটা করবেন। তাড়াহুড়া করবেন না, কাজে কোনো তাড়াহুড়া কোনো প্রয়োজন নেই। যত আস্তে আস্তে কাজ করবেন ততই আপনার কাজটা সুন্দর হবে, দেখতে ভালো দেখা যাবে। এই যে দেখুন আমরা এখন একটা আউটডোরের কাজ করানোর জন্য চেষ্টা করতেছি। আমরা এখন পাইপগুলোর কাজ কমপ্লিট করে ফেলা, এখন তারটা কালেকশন করে দিচ্ছি। তো গাইজ এই তার কালেকশন এগুলো তো আপনারা জানেন, না জানলে কমেন্টে বলবেন, আমি এটা পরবর্তী কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে আমি কালেকশন গুলা কিভাবে একটু ইনভার্টারের কালেকশন, যেহেতু আমাদের ইনভার্টার এসি 4টা ইনভার্টার, একটা 2 টন, একটা 3টা 1.5 টনের, আমরা এই কালেকশন গুলা দেখাবো। পরবর্তীতে কমেন্টে জানাবেন, যদি কেউ না বুঝে থাকেন, না পারেন, ওইটা আমরা দেখে যারা এসিস্টিং করেন প্রায় তারা সবাই জানে যে কিভাবে কালেকশন করে, আউটডোরে কালেকশন করে। একে একে আমাদের সবগুলো আউটডোর বসা হচ্ছে, একটা পাইপ কালেকশন করছি। এখন আমরা আরেকটা কালেকশনের জন্য একটু ঝুলতে হবে, যেহেতু এটা তিনতলা একটা বিল্ডিং, তার জন্য আমাদেরকে ঝুলার একতলা ঝুলতে হবে। ঝুলে আমরা পাইপগুলো কালেকশন আমরা সেফটি বেল্ট দিয়ে সুন্দরভাবে নেমে নিচ্ছি, যেহেতু আমরা অনেক সেফটির সাথে কাজ করতে হয়, যাতে কোনো সমস্যা না হয়, যেন মালিক পক্ষ কোনো রকম কোনো সমস্যা না করে বা কাস্টমারের কোনো সমস্যা না হয়। আমরা সেফটি নিয়ে কাজ করব, সবাই কাজ করার জন্য আমরা যে রিক্সের কাজ করি। তো গাইজ যারা এসির কাজ করে আমরা সবাই জানি আমরা অনেক রিক্সের কাজ করি, যেহেতু আমরা 5তলা 10তলা 20তলা কোনো বিল্ডিং নাই যে আমরা ঝুলতে হয় না। যখনই কাস্টমার কোনো এসি ফিটিং করে অবশ্যই আমাদেরকে প্রায়ই কাস্টমার ঝুলতে হয়, বেশিরভাগই ঝুলতে হয়, ঝুলে কাজ করতে হয়। আর বারান্দায় বা অন্যরকম ভাবে ঝুলা ছাড়া কমই কাস্টমার করে। আমরা এখন ওইটা ইনডোর কালেকশন করে আসলাম, আসার পর আমরা আউটডোর গুলো কালেকশন করে একে একে সবগুলোই কালেকশন করে দিব। একে একে আমরা কালেকশন করে পয়েন্ট গুলো ভালোভাবে চেক করে নেব, ফেনা দিয়ে ভালোভাবে চেক করে আমরা র্যাপিং পেঁচিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটা একটা করে আমরা সবগুলোই কমপ্লিট করে নিচ্ছি, যাতে আমাদের কাজটা সবগুলো অ্যাকুরেট থাকে,
সুন্দর থাকে, পরিচয় কোনো কাস্টমার কোনো সমস্যা বা প্রবলেম ফেস না করতে হয়, তার জন্য আমরা একটু ভাবে করে দিচ্ছি যাতে আমরা আমাদের কোনো। সো গাইস, কাস্টমারকে আমরা সবার আগে সম্মান করি। কাস্টমার যেভাবে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, সবসময় একটা কথা মনে রাখবেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার যা বলবে সেটাই। কাস্টমার যদি বলে এখানে করতে হবে, এটাই কাস্টমারের সুবিধা দেখতে হবে, আমাদের কাজের সুবিধা দেখতে হবে, যাতে আমাদের কাজের জন্য কাস্টমারের কোনো ক্ষতি না হয় বা আমাদের কাস্টমারের কাজের একটু ফেসিলিটির জন্য আমাদের কোনো ক্ষতি না হয়, ওই দিকে লক্ষ্য রেখে আমরা কাজটা সম্পূর্ণ করব। হ্যাঁ, আমাদের কাজটা প্রায় সম্পূর্ণ করা শেষ। এখন আমরা এক এক করে সবগুলো এসি রানিং করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ভিতরে ওয়ারিং করা নাই, আমরা এক এক করে একটা একটা করে আমাদের আলাদা করে দেওয়ার সবগুলাই ওয়ারিং, হ্যাঁ, এসি রানিং করে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো আমাদের বসানো শেষ, কমপ্লিট প্রায়। তো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমাদের হাতিঝিলটা অনেক ভালো ছিল, সারাদিন অনেক ভালো কাটছে, অনেক সুন্দর একটা সময় কাটছে। হ্যাঁ, আর সবাই আমাদের সাথে থাকেন, আমাদের সাথে সময় কাটাবেন। অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট, বেশি বেশি কমেন্ট করবেন। হ্যাঁ, আর সবাই একটু হেল্প করেন যাতে আমার চ্যানেলটা আর কিরকম ভিডিও চাই ওইটা আমাকে জানিয়ে দিবেন, আমরা ওইরকম ভিডিও বানাবো।